হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে দাদাভাইয়ের অফিস ছুটি, বাট বরের অফিস আছে, তার জন্য রান্নাবান্না করব। ভাত তরকারি করে নিয়েছি, ওর জন্য খাবারও গুছিয়ে রেডি করে রেখেছি। ও অফিসে এটাই খাবে লাঞ্চে। তারপর ওকে টাটা জানিয়ে চা বিস্কিট দাদাভাইকে দিয়ে দিলাম। দাদাভাইকে চা দেওয়ার পর আমিও নিজের জন্য চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। চা বিস্কিট খাওয়ার পর দেখি বাইরে হালকা রোদ, তার জন্য কিছু ভেজা কাপড়গুলো যে ছিল ওগুলো বাইরে রোদে দিয়ে দিলাম। তারপর এনাদের খেতে দিলাম, মানে আমার পুচকু পুচকু মাছগুলোকে। আজকে মনে হয় খাওয়ার কোনো ইচ্ছেই নেই, দেখতে পাবে সবাই খেলায় ব্যস্ত। আমি আবার ডাকছি কিন্তু ওরা খেতে চাইছে না, দেখতেই পাচ্ছ নিচে ঘোরাঘুরি করছে, ওপরে কিন্তু খাওয়ার ভাসছে। তারপর পাখিদেরও জল পাল্টে দিলাম, ওই যে দেখছে আবার আমায়। তারপর বাড়ির কাজগুলো করে স্নানে চলে যাব। স্নান করে বেরিয়ে ঠাকুরের সমস্ত বাসন আরও ধুয়ে নেব। এরপর তুলসীতে জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুলও দিয়ে দেব। বড় অসুস্থতেও জল ফুল দিয়ে দেব। আমাদের বাড়িতে অনেকগুলোই শিবলিঙ্গ আছে, সব কটাতেই এক এক করে জল ঢেলে দেব 3 বার করে ওং নমঃ শিবায় বলে। এরপর মহাদেবকেও জল ঢেলে নিলাম। এরপর আমার ধূপ দেখানো হয়ে গেছে। দুবারও দেখিয়ে ঠাকুরের কাছে সমস্ত ফুল আরও সাজিয়ে দিয়ে পুজো করে নিয়েছি। সমস্ত ফুল আমাদের নিজেদের গাছেরই। ফুল আরও সাজিয়ে দেওয়ার পর পুজো দিয়ে দিলে দেখবে কত ভালো লাগে মনটা, আর ঠাকুরের দিকে যেন দেখতেই ইচ্ছে করে, বসেই থাকি যেন দেখে, এতটাই ভালো লাগে। আর যদি ওটা নিজেদের গাছের হয়। এরপর ভাত খাওয়া দাওয়া করে নিয়ে আমি আর দাদা ভাই তারপর বিকেলে নিচে নেমে এই কুড়িগুলো তুলে নিয়েছি আমাদের গাছের, কারণ আমাদের এখানে ফুল কুড়ি সবই চুরি হয়ে যায়, তার জন্য এগুলো তুলে নিয়ে জলে ভিজিয়ে রাখলে ওগুলো ফুল ফুটে যায়।
এরপর সন্ধেবেলা একটু নিচে নেমেছিলাম। এনার কাণ্ড কারখানা দেখো, এদিক ওদিক খালি লাফাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। মেঘ পড়েছে, বৃষ্টিও পড়েছে। এভাবেই ব্লগটি শেষ করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি।